হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব লিড কোডের, সেটা হচ্ছে কনভার্ট ডেট টু বাইনারি। ওকে, সো এখন আমরা এখানে দেখতেছি যে এখানে একটা আমাদের স্ট্রিং দেওয়া হবে, আর এই স্ট্রিংয়ের মধ্যে আমাদেরকে রিটার্নও করতে হবে একটা স্ট্রিং। কিন্তু এই যে স্ট্রিংয়ের ভেতরে যে আমরা দেখতেছি যে এই ডেটটা আছে, এই ডেটটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। সাপোজ এটা এখানে হচ্ছে 2080, লাইক 2080। সো এইটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা, আর এইটাকেও প্রেজেন্ট করতে হবে হচ্ছে স্ট্রিংয়ে। সো এর মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে আমরা কিন্তু স্ট্রিংয়ের মধ্যে কোনো ধরনের ম্যাথমেটিক্সের অপারেশন আমরা চালাইতে পারি না বা পারতেছি না। সো সেক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে এটাকে কি করতে হবে, আমাদেরকে এটাকে ফার্স্টে কনভার্ট করতে হবে কিসেতে, ইন্টিজারে। দেন হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করব। ওকে, তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম এখানে তিনটা পোর্শন আছে, ইয়ার, মান্থ আর ডেট। ঠিক আছে, সো আমরা তিনটা পোর্শনের জন্য তিনটা স্ট্রিং নিয়ে নিছি, যার কারণে যেন আমরা তিনটা ইন্টিজার, তিনটা নাম্বার আলাদা করে ফেলতে পারি। সো তিনটা নাম্বার আলাদা করে আমাদের প্ল্যান হলো কি, এই তিনটা নাম্বার আমরা আলাদা করব, আলাদা করে এই তিনটা নাম্বারকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, দেন হচ্ছে ওইটাকে বাইনারিতে কনভার্ট করব, দেন হচ্ছে ওইটাকে আবার আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। ঠিক আছে, আবার আমরা স্ট্রিংয়ে নিয়ে আসব। সো ওকে, এখন আমরা তাহলে এখন কি করব, আমরা এখন এইটাকে হচ্ছে এই যে আমাদের যে স্ট্রিং আছে এই স্ট্রিংয়ে হচ্ছে আমরা একটা একটা করে অ্যাড করব। তো ফার্স্টে আমরা কি করব, একটা কাউন্টার নিলাম। কাউন্টার মানে হচ্ছে যখন আমরা এইটাকে এইখান থেকে যে ইটা দিছে আমাদেরকে, স্ট্রিংটা দিচ্ছে, এখানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমরা লুপ চালাবো। লুপ চালানোর পরে যদি আমরা মাঝখানে যে এই হাইফেনটা পাই, তাহলে আমরা কাউন্টার এর মান বাড়িয়ে দিব 1। মানে হচ্ছে আমরা ফার্স্ট এটা নিয়ে নিছি, দেন হচ্ছে সেকেন্ড, দেন হচ্ছে থার্ড। ওকে, আর হচ্ছে যখন ফার্স্ট লুপের জন্য কাউন্টার চলবে তখন হচ্ছে আমরা ফার্স্ট যেই পোর্শন ওইখানে হচ্ছে এগুলো অ্যাড করতে থাকবো একটার পর একটা ক্যারেক্টার। সো লেটস স্টার্ট। সো আমরা এখন বলবো যে ইফ সিএনটি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, দ্যাট মিনস আমরা হচ্ছে ফার্স্ট হাফে আছি। সো আমরা 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 কি করব, আমরা হচ্ছে ফার্স্ট প্লাস ইজ ইকুয়াল টু ডেট অফ আই। ওকে, আর এখানে আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমরা যদি এখানে দেখি কি দেখব, আমরা যদি দেখি যে আমাদের ডেট অফ আই ইজ ইকুয়াল টু যদি এইটা হাইফেন, তাহলে আমরা এটা এইখানে না হলেও চলবে, এটা জাস্ট এইখানে দিব। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা সিএনটি প্লাস প্লাস করবো আর এটাকে কন্টিনিউ করে দিব। ওকে, মিনস হচ্ছে এটা কন্টিনিউ হয়ে যাবে, নিচ পর্যন্ত আর নামবে না। ওকে, যদি এটা হয় তাহলে হচ্ছে এইখানে আমরা রাখবো, যদি হচ্ছে আমাদের ওয়ান হয় তাহলে আমরা টুতে রাখবো, মিডে রাখবো, সরি মিডে রাখবো, মিড। আর যদি হচ্ছে আমাদের 2 হয় তাহলে আমরা লাস্টে রাখবো, লাস্টে রাখবো। দেন আমরা যেটা করব,
রাখলাম তো আমরা, ঠিক আছে। রাখার পরে দিয়ে আমরা এখন আমাদের কাজ শেষ। এইখানে আমরা আসবো, আসার পরে দিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ইন্ট এফ ফার্স্টের যেটা ওইটাকে আমরা টি ওয়াই নামে একটা ফাংশন আছে, ওই ফাংশন আমরা যদি এটা পাস করি তাহলে এটা স্ট্রিংটা ইন্টে কনভার্ট হবে। তাহলে আমরা এখানে ফার্স্টটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। দেন হচ্ছে আমরা যে মিডের এম দিলাম, এটাকে আমরা stoi নামে একটা ফাংশন আছে, এটা হচ্ছে মিড, এটাকে কনভার্ট করলাম। তারপরে হচ্ছে ইন্ট আমরা হচ্ছে লাস্টের এল দিয়ে আমরা stoi এটার লাস্টটাকে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে দিয়ে যদি আমরা দেখি, আমরা যদি দেখি কনভার্ট করার পরে দিয়ে যে কি আছে, যদি দেখি যে হচ্ছে আমাদের এটা তো হয়ে গেছে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটার যে বাইনারিতে রিপ্রেজেন্টেশনটা, ওই বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমরা দেখব, ঠিক আছে। তো বাইনারি রিপ্রেজেন্টেশনটা আসলে কেমনে হয়, বাইনারি রিপ্রেজেন্টেশনটা এরকম করে হয় যে আমরা একটা লুপ চালাবো। আমরা সাপোজ বললাম যে স্ট্রিং ফার্স্ট পার্ট ইজ ইকুয়াল টু এমটি একটা স্ট্রিং। সো এখন একটা ওয়াইল লুপ চালাইলাম। ওয়াইল লুপ চালায়া আমাদের যে এফ আছে, এফটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের এফ যেটা আছে, এফ ইজ ইকুয়াল টু এফ, আচ্ছা ওয়েট, একটা কাজ করতে হবে। প্রথমে আমরা মানে এটাকে কি করা যায়, আমরা হচ্ছে দেখি একটু, যদি আমরা পেইন্ট অনলাইন আমরা হইতেছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমরা একটা সংখ্যাকে বাইনারিতে রিপ্রেজেন্টেশন করব। সো এইটা হচ্ছে 13, ঠিক আছে। এটা যে স্লো, এটাতে তো কিছুই হবে না, প্রচুর স্লো। আচ্ছা, প্রথমে আমরা 13 নিলাম, সাপোজ ওই 13কে আমরা মডিউলো ডিভিশন করব 2 দ্বারা। 2 দ্বারা করলে কত আসে, এর ভাগশেষ কত থাকে 1, ঠিক আছে। আর ভাগফল হয় কত 6। তো ওই 6কে আবার আমরা মডিউলো ডিভিশন করব 2 দ্বারা, তাহলে কিন্তু ভাগশেষ 0 থাকে। তারপরে আসে আবার 3, ওই 3কে আবার করব। সো ফার্স্টে যেই ইটা আছে, ফার্স্টে হচ্ছে 13, তো আমাদের যেই সংখ্যাটা আমাদের থাকবে ওই সংখ্যাটা আমরা 2 দিয়ে মডিউলো ডিভিশন করব। করার পরে দিয়ে যেটা হচ্ছে আমাদের আসবে, হয় 0 আসবে নয় 1 আসবে, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের আর নেক্সটে যাবে হচ্ছে, নেক্সট লুপে যাবে কোনটা, যেটা হচ্ছে ভাগ করার পরে যেটা আসতেছে, ঠিক আছে, ডিভাইড করার পরে যেটা আসতেছে। সো আমরা একটা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে ডিভাইডের জন্য মানে একটা ভ্যারিয়েবল নেব, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডিভাইডেডটা রাখবো, না ওয়েট, হ্যাঁ আমরা হচ্ছে মডটা রাখবো।
একটা ভেরিয়েবলের মধ্যে আমরা মডটা রাখবো, আরেকটা আর এইটার মধ্যে হচ্ছে যাবে হচ্ছে সাপোজ 13, মানে আমাদের সাপোজ এক্সের মধ্যে আমার 13 আছে, তাহলে আমার এরকম হবে যে এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু। প্রত্যেকবারই হচ্ছে এই কাজটা হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু। আর আমার ওইটা হবে ওই রকম। ওকে, যেমন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এফ বাই টু হবে এভরি টাইম। আর আমি আমার হচ্ছে যে মড আছে ইন্ট মডের মধ্যে আমি রাখবো হচ্ছে এফ মড ইজ ইকুয়াল টু এফ পার্সেন্টেজ টু। ওকে, সো এখন আমি যেটা করব যে আমি বলবো যে ইফ আমার যদি হচ্ছে মড হয় 0 নয় 1 হবে, মড ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি আমার ফার্স্ট পার্ট প্লাস ইজ ইকুয়াল টু আমি হচ্ছে কি যোগ করব, 1 যোগ করব, ঠিক আছে। অথবা এলসে যায় আমি হচ্ছে ফার্স্ট পার্ট প্লাস ইজ ইকুয়াল টু আমি হচ্ছে 0 যোগ করব। সো এইভাবে হচ্ছে আগাইতে থাকবে, প্রত্যেকবারে এই কাজটা হয়ে থাকবে, প্রত্যেকবারই হয়ে থাকবে। তো যখন হচ্ছে আমার হচ্ছে ভাগ করতে করতে একটা সময়ে যেমন এইখানে যদি আমি আসি, এখানে হইতেছে একটা সময় 3 আসবে, সো 3 ডিভাইডেড বাই 2 হইলে আসবে হচ্ছে 1, ঠিক আছে। তারপরে আমি পরবর্তী স্টেপে আমি যদি 1কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগফলটা কত আসবে, 0। সো যখন 0 চলে আসবে তখন আমার এই লুপটা ব্রেক করবে। সো ঠিক এমনভাবেই ঠিক সেম এই প্যাটার্নেই আমার বাকি যেইগুলো আছে ওইগুলো আমি সলভ করব। সো আমি যে এতটুকের জন্য এই জিনিসটা তো আমার বারবার করতে হবে, তাই না? তো এতটুকের জন্য আমরা কিন্তু আলাদা একটা ফাংশন লিখতে পারি, ঠিক আছে। আলাদা একটা ফাংশন আমরা লিখতে পারি, সেই ফাংশনটা আমাদের স্ট্রিং রিটার্ন করবে আর হচ্ছে আমরা নিবে হচ্ছে আমাদের ইন্টিজারটা, ঠিক আছে। আর নাম দিব কি ফাংশনের নাম দিব হচ্ছে আমার কনভার্ট টু বাইনারি, ওকে। আমাদের একটা ইন্টিজার নিবে সে নাম, ওকে। সো এইখানে আমরা ওয়াইল লুপটা চালাবো। তো বারে বারে আমাদের এটারে কাট করতে পারতেছি না, আমরা এটাকে কাট করা যায় না কোনোভাবে, হ্যাঁ কাট করতে পারছি। আমরা হচ্ছে এইখানে চলে আসব, এইখানে এসে আমরা হচ্ছে এটাকে করতেছি ফাইন। আর এই যে ফার্স্ট পার্ট আমাদের আপাতত দরকার নাই, আমরা হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে এটা রাখবো, ঠিক আছে। সো আমরা এখানে বলবো যে স্ট্রিং রেজাল্ট ইজ ইকুয়াল টু এইটা। সো রেজাল্টের মধ্যে আমরা এখানে রেজাল্ট না বলে বাইনারি স্ট্রিং বলি। তাহলে মানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কোডিংয়ের সময়, যেটা হচ্ছে যে আমাদের যে ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতেছি, ভ্যারিয়েবলগুলো কি সাউন্ডস গুড কিনা, লাইক রিলেটেড কিনা, যে কাজের সাথে আমাদের রিলেটেড কিনা। সো আমরা বলবো হচ্ছে বাইনারি স্ট্রিং, ওকে। এটা মোস্ট রিলেভেন্ট, সাউন্ডস গুড, আমরা এখানে বলবো যে বাইনারি স্ট্রিং, আর এটা হবে হচ্ছে আমাদের বাইনারি স্ট্রিং, ওকে। সো দিস ইজ আওয়ার বাইনারি স্ট্রিং। এখন আমরা এখান থেকে রিটার্ন করব হচ্ছে বাইনারি স্ট্রিং। কাজ শেষে রিটার্ন দিস বাইনারি
স্ট্রিং। সো সেম কাজ বারবার করানোর দরকার নাই, 3বার আমাদের করার প্রয়োজন ছিল, আমরা একটা ফাংশন দিয়েই 3বার কল দিব ফাংশনটাকে। সো আমাদের যে কোড ডুপ্লিকেশন, বারবার সেম কোড লেখা, এটা আমাদের চলে গেল, আমাদের এটা আর করতে হইল না। ওকে, সো দিস ইজ দ্য থিং। আচ্ছা ফাইন, ফার্স্ট মিড লাস্ট। এখন আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট পার্ট আছে না, এখানে আমরা কি করব, ফার্স্ট পার্টটার মধ্যে আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে এই কনভার্ট টু বাইনারি ফাংশনটা কল করে দেব। কনভার্ট টু বাইনারি, এখানে আমরা পাঠাই দিব কি এফকে। সেমভাবেই আমরা স্ট্রিং সেকেন্ড পার্টের মধ্যে আমরা কনভার্ট টু বাইনারি এখানে পাঠাই দিব হচ্ছে আমাদের মিডল যেটা ছিল সেটাকে, আর হচ্ছে স্ট্রিং লাস্ট পার্ট, এখানে আমরা পাঠাই দিব হচ্ছে কনভার্ট টু বাইনারি এখানে পাঠাই দিব হচ্ছে লাস্টটাকে এলকে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রিটার্ন করব, তাই তো আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন করব হচ্ছে ফার্স্ট পার্ট, ওয়েট এটা তো একটা স্ট্রিং রাইট, সো স্ট্রিং, তারপর হচ্ছে মানে এইভাবে আমাদের রিটার্ন করতে হবে, এইভাবে প্লাস second সেকেন্ড পার্ট প্লাস এটা হবে আবার, তারপরে আবার প্লাস কি হবে, তারপরে হবে হচ্ছে তোমার লাস্ট পার্ট। ওকে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, আই হোপ কোড কাজ করবে। সো দেখি আমরা রান করে কাজ করে কিনা। ও কাজ করতেছে না, এফ, ও আচ্ছা আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি, এখানে নাম হবে এফ, তো আমি এখানে ডিক্লেয়ার করি নাই, এই নামটাকে আমি করতেছি। সো ইয়েস, আচ্ছা এখানে আরেকটা ভুল করছি, নাম হবে এইখানেও নাম হবে। সো এটা ডাইনামিক্যালি হইতেছে তো রাইট, এই নাম্বারটাই যেটা আসতেছে এটাই হবে। সো এখন রান দিয়ে দেখি, রং আনসার আসতেছে, আউটপুট আসছে এটা, বাট এক্সপেক্টেড ছিল হচ্ছে এটা। সো কিছু একটা ভুল করছি, একটু দেখা উচিত। আমরা হচ্ছে কনভার্ট করার পরে দেখি, একটু প্রিন্ট করে দেখি যে আমাদের কি দেখবো, আমরা দেখবো হচ্ছে যে আমরা কনভার্ট যে করছি, কনভার্ট করার পরে দিয়ে আমরা এটা ঠিকঠাক মতো পাইছি কি না। ঠিক আছে, তো একটু দেখি যদি সি আউট ফার্স্ট, তারপরে হচ্ছে একটু দেই, তারপরে এম দেই, তারপরে এল দেই। এখন দেখি এটা কি যেরকম করছিলাম সেটা কি ঠিকঠাক মতো আমরা পাইছি কি না।
কনসোলে দেখতে পাওয়ার কথা অ্যাকচুয়ালি। স্টুডিও আউটের মধ্যে আমরা দেখো এখানে আমরা কিন্তু যে প্রথমে যে জিরোটা ছিল এই জিরোটা কিন্তু এখানে আসে নাই। সো এই জিরোটা না আসার কারণে 0 2 ছিল, এইখানে আমার আসতেছে হচ্ছে শুধু 2। সো এইখানে যেই জিরোটা ছিল ওই জিরোটা নাই হয়ে গেছে, আর আউটপুটে আসতেছে 0 1, আর আমি দিছি হচ্ছে 1 আর 0, যেটা কোনোভাবেই উচিত না। 0 1 দেওয়া আছে আর আমি আসছি হচ্ছে 1 0, আর এখানে আমার আউটপুটে আসছে 2080 আসছে। খুব ভালো কথা। আর আচ্ছা ওয়েট এ বিট, আচ্ছা এটা কেমনে করে আসছে? এটাও তো ঠিক আসে নাই। 29 যেটা আছে 29ও তো ঠিক আসে নাই। 29-এর মধ্যে আসছে হইতেছে, আমাদের কি ক্যালকুলেশন তাহলে ভুল আছে? 29-এর মধ্যে আসছে হচ্ছে তোমার 10111। তাহলে আমি 29-এ যদি আমি 2 দিয়ে ভাগ করি, প্রথমেই আসে আমার 1, ঠিক আছে? তারপরে 14 হচ্ছে 0। হ্যাঁ এটাই তো আসার কথা, কিন্তু ও তো এটা আসে নাই। ওয়েট আমি একটু দেখি। সি আউট নাম্বারের জন্য আমার কি কি আসতেছে, আমি প্রত্যেকবার এই মোডটা প্রিন্ট করব। সি আউট মোড, ঠিক আছে? প্রত্যেকবার আমি মোড প্রিন্ট করব, তারপরে আমি সি আউট দিয়া এটা প্রিন্ট করে দিব। এখন দেখি কি হয়, একটু ডিবাগ করি আর কি। সো প্রথমে আসছে এটা, জিরো। হ্যাঁ এটা তো ঠিকই আছে। 29-এর জন্য কি আসছে? 29-এর জন্য আসছে 1 0, 3টা 1, পরে আসছে 0। আচ্ছা 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 ওয়েট, এটা উল্টায় আসছে, এইভাবে আনা যাবে না, ঠিক আছে? উল্টায় আসছে, আর 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কিন্তু 1 0, ঠিক আছে? 0 1 না, 1 0। ফার্স্টে আমি 2 যদি নেই তাহলে হচ্ছে আমার 2 0 আসে। আচ্ছা হ্যাঁ, যেটা হয়েছে মানে এটা রিভার্সে আসছে, এইভাবে হবে না। আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার বাইনারি ইজ ইকুয়াল টু এইটা প্লাস বাইনারি স্ট্রিং, এটার সাথে প্লাস না দিয়ে এইটার সাথে প্লাস দিলে আমার মনে হয় যে ভালো হবে। বাইনারি স্ট্রিং, এখন যদি রান দেই, হ্যাঁ এখন আসছে। সো আমরা একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে যে ওই ইসের সাথে মানে প্লাস ইজিক্যাল টু না, প্লাস ইজিক্যাল টু দিয়ে দিয়েছিলাম, বাট এটা করতে হবে মানে ওইভাবে হচ্ছে রিভার্স হয়ে গেছিলো। সো এখন কিন্তু এটা রিভার্স আর হইল না।
সো এখন দেখো আমরা যেটা চাইছিলাম ওইটাই আসতেছে, রাইট? সো ইয়েস, দিস ইজ দ্য থিং। এখন আমরা দেখি আসলে এটা সবগুলা টেস্ট কেস পাস করে কি না, আর হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে কি না। আমরা যেহেতু এটা ডিবাগ করার জন্য সি আউট বসাইছিলাম, এখন আমাদের সি আউটের প্রয়োজন নাই, আমরা এটাকে হচ্ছে রান দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আমরা এখন এটাকে হচ্ছে সাবমিট করি, দেখি। বিসমিল্লাহ। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, ফাইন। সো আমাদের কোড অ্যাকসেপ্টেড হয়েছে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। এটা জাস্ট হচ্ছে প্রাইমারি একটা সলিউশন, এটা মোস্ট অপটিমাল সলিউশন না অ্যাকচুয়ালি। এটা 4 মিলি সেকেন্ড লাগছে, বিটস 35.39%। আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা কতটুক হচ্ছে টাইম আর স্পেস খাইছি। এখানে হচ্ছে আমাদের এখানে বলা আছে, এখানে আমাদের বলা আছে, এখানে বলা আছে, কি বলা আছে, এখানে বলা আছে যে আমাদের সর্বোচ্চ লেংথ, স্ট্রিংয়ের সর্বোচ্চ লেংথ হইতে পারে কতটুক, স্ট্রিংয়ের সর্বোচ্চ লেংথ কতটুক হইতে পারে এখানে দেওয়া আছে আমাদের। হ্যাঁ, এখানে হচ্ছে বলা আছে যে, কই দেখছিলাম, হ্যাঁ এই যে ডেট ডট লেংথ ইজ ইকুয়াল টু 10। সো সর্বোচ্চ লেংথ এটা 10ই হবে। ওকে, সো 10ই যদি হয়, আর এইখানে হচ্ছে আমার, এইখানে কি, এখানে কিন্তু আমার হচ্ছে 4টা ডিজিট হবে, এখানে 2টা ডিজিট, এখানে 2টা ডিজিট। সো আমার কিন্তু মেমোরি হচ্ছে কনস্ট্যান্ট অফ 1 লাগতেছে, কারণ হচ্ছে আমাদের এই মেমোরিটাই লাগতেছে, আমাদের কিন্তু টাইমের সাথে সাথে মেমোরি বাড়তেছে না। যেটা নিয়েছি আমরা, যে আনস, ফার্স্ট, মিড, লাস্ট, এগুলো লাগতেছে অফ 1 মেমোরি। আচ্ছা, মেমোরি হচ্ছে কনস্ট্যান্ট। দেন হচ্ছে আমরা একটা লুপ চালাইছি, লুপটা, এই লুপটা কিন্তু আমার বিগ অফ এটার ইটা কত, এটা কিন্তু এন না, ঠিক আছে? এখানে কিন্তু এন ইজ ইকাল টু, মানে লেংথ ইজ ইকাল টু 10। সো এটা বিগ অফ 10 মিন এটাও হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাও কিন্তু কনস্ট্যান্ট, বিগ অফ 10, মানে 10 পর্যন্ত এটা সর্বোচ্চ চলবে, হায়েস্ট এই লুপটা। সো বিগ অফ 10 ধরতে পারি। সো এটা আমার কনস্ট্যান্ট, এটা আমাদের না ধরলেও চলবে। আর তারপরে আমরা প্রত্যেকটা যে স্ট্রিং আছে, ওই স্ট্রিংটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করার জন্য একটা লুপ চালাইছি এখানে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা আমরা, মানে এটার টাইম কমপ্লেক্সিটি কতটুকু। সো এটার টাইম কমপ্লেক্সিটি যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ হায়েস্ট সংখ্যা কি হইতে পারে, এই 4টা ডিজিট হইতে পারে সবচেয়ে হায়েস্ট, তাই না? সো এই 4টা ডিজিটের মধ্যে সবচেয়ে হায়েস্ট কি হইতে পারে, সবচেয়ে হায়েস্ট হইতে পারে 9, মানে 4টা 9 হইতে পারে। এখানে কি কোনো কিছু লিমিট দিছে? The input that represents the very Gregorian calendar date between January তো 1st 1900 and December 2100। আচ্ছা, সো 1900 সাল থেকে 2100 সাল পর্যন্ত, সো হায়েস্ট হইতে পারে 2100 সাল। সো হায়েস্ট 2100। তো আমরা কিন্তু এখানে একটা কথা আছে যে হায়েস্ট যদি আমার 2100 সাল পর্যন্ত হয়ে থাকে এটা, সো সবচেয়ে বেশি ভ্যালু আমরা পাইতে পারি এখানে 2100। সো আমরা যদি এখানে আসি, এটা একটু মুছে দেই,
আমরা যদি এইখানে আসি, একটা টুল লাগবে আসলে ইসের জন্য। ওকে 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 ফাইন। সো আমরা যদি 2100 আসি, 2100, সো 2100 হাফ কত? 2100 হাফ কত? 2100 হাফ হচ্ছে আমার 1000 দুগুণে 2000, 1050, 1050। তারপরে তারপরে কত আসে? 1050কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? আমি একটু ক্যালকুলেটরটা বের করি। সো আমার সর্বোচ্চ আসতে পারে 2100। এইটাকে 2 দিয়ে ভাগ দিলে আস্তে আস্তে 1050। একবার করলাম, একবার লুপ চললো, ঠিক আছে। তারপরে এটাকে আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে আমার তৃতীয় লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে চতুর্থ লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে পঞ্চম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে ষষ্ঠ লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে সপ্তম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে অষ্টম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, এটা হচ্ছে নবম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, দশম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, 11তম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, হচ্ছে 12তম লুপ। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, 13তম লুপ। 13তেই হচ্ছে 0 এসে যায়, তখন এটা হয়ে যাবে। সো এখানে হায়েস্ট এখানে 13 বার এই লুপটা ঘুরতে পারে, হায়েস্ট। সো বিগ অফ 13, সো এটা বিগ অফ 1 ধরা যায়, মানে কনস্ট্যান্ট টাইম। ওকে, সো এখানে আমাদের যেই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। বিগ অফ এনও না, কিন্তু বিগ অফ 13 হায়েস্ট। ওর্স্ট কেস সিনারিওতে এই লুপটা 13 বার ঘুরবে। ওকে, আর এইখানেও ওর্স্ট কেস সিনারিওতে এই লুপটা 10 বার ঘুরবে। সো আসলে এত বদার করার কিছু নাই, আমাদের এটা টাইমার মেমোরি খুব একটা বেশি খাইতেছে না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। সো এটাই ছিল আমাদের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। সো আমরা বলতে পারি যে আমাদের টোটাল ওভারঅল প্রোগ্রামটা আমাদের হচ্ছে স্পেস লাক্সাতার ও big O of 1 and time লাক্সাতার big O of 1, দুইটাতেই হচ্ছে কনস্ট্যান্ট ছিল সে। ওকে, সো ইয়েস, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।